রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম মদিনায় আগমন করলেন, তখন তিনি দেখলেন মদিনার ইহুদিরা তখন ওই দিনে রোজা রেখেছে। সেদিনটা ছিল ইয়াউমে আশুরা, মুহররমের 10 তারিখ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের প্রশ্ন করলো, জিজ্ঞাসা করলো, কি ব্যাপার তোমরা এদিনে কেন রোজা রেখেছো? রোজা রাখার কারণ কি জানতে চাই। ইহুদিরা প্রশ্নের উত্তর দেয়, এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার কওমকে মুক্তি দান করেছিলেন। ফেরাউন এবং তার কওমকে, তার দলবলকে পানিতে চুবায়া আল্লাহ ধ্বংস করে দিয়েছিলেন। আল্লাহ পাকের পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক তাকে মুক্তি দান করেছেন বিধায় শুকরিয়া স্বরূপ তিনি রোজা রেখেছিলেন। আমরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী হিসেবে তাকে স্মরণ করি, আমরা ওই দিনটাতে রোজা রেখেছি, বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল বললেন, তোমরা যদি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনুসরণ করে রোজা রাখো, তোমরা মনে রেখো অবশ্যই ফানাহনু আহাক্কু ওয়া আওলা বিমুসা মিনকুম, অবশ্যই আমরা তোমাদের চাইতে অধিক পরিমাণে বেশি মুসার আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে হকদার এবং তাকে দাবি রাখি, তাকে অধিক বেশি করে মহব্বত করি, এজন্য আমরাও রোজা রাখবো। ফাসামাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আমারা বিসিয়ামিহি, রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল বলেন, ইহুদি তোমরা শোনো। রাসূল বলেন, ইহুদি তোমরা শোনো, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভালোবেসে মহব্বত করে দাবিদার হিসেবে তোমরা এই দিনটাতে রোজা রেখেছ, আমরাও রোজা রাখব। কারণ হলো তোমাদের চাইতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি হক, দাবি এবং ভালোবাসা আমাদেরই বেশি, বলি সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, রাসূল নিজে রোজা রেখেছেন এবং তিনি রোজা রাখার জন্য আমর করেছেন, আদেশ দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে পরামর্শ করলেন। সাহাবীরা যখন তাকে বললেন, ওগো আল্লাহর রাসূল, দিনটাতে তো ইহুদিরা একটা রোজা রাখে, আমরা যদি তাদের সাথেই সাদৃশ্য করি তাহলে তাদের মতোই আমরা হয়ে গেলাম। রাসূল বলেন, শোনো, সুমু আশুরা ওয়া খালিফু ফীহিল ইয়াহুদ, তোমরা আশুরার দিনে রোজা রাখো, আর এদিনে অবশ্যই তোমরা ইহুদিদের বিপরীতে কাজ করবা, তাদের মতোই ওই দিন একটা রোজা তোমরা রাখবা না। আল্লাহ রাসূল বলেন, সুমু ক্বাবলাহু ইয়াওমান, তোমরা সেদিনের আগে একটা রোজা রাখবা, 9 তারিখে একটা রোজা রাখবা। হাদিস শরীফে পাওয়া যায়, আও বাদাহু ইয়াওমান, মুসনাদে আহমদ শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা রোজা রাখবা 9 তারিখে, মুহররমের 9 তারিখে একটা রোজা রাখবা, আর মুহররমের 10 তারিখে আর একটা রোজা রাখবা, অথবা 10 তারিখ অথবা 11 তারিখে একটা রোজা রাখবা। 2টা রোজা রাখবা, কারণ ইহুদিরা একটা রোজা রাখে আশুরার দিনে, তাদের সাথে সাদৃশ্য রাখা যাবে না, তাদের সাথে সাদৃশ্য রাখলে তাদের মতোই হয়ে যায়। এই জন্য তাদের বিপরীতমুখী কাজ করার জন্য রাসূল বলেন 9 তারিখ এবং 10 তারিখ তোমরা রোজা রাখবা। আর যদি 9 তারিখে রাখা সম্ভব না হয় তাহলে 10 তারিখ এবং 11 তারিখে রোজা রাখবা, অর্থাৎ 10 তারিখ রোজাটা রাখবা, আগে একটা অথবা পরে একটা রোজা রাখবা। উত্তম হলো মুস্তাহাব আমল হলো যে রোজাটার কথা এখন বললাম, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, মাসআলার উত্তর হলো যে রোজাটা আমরা রাখবো
আল্লাহ রাসূল বলেছেন তোমরা সুমু ক্বাবলাহু ইয়াওমান, এদিনের আগে একটা রোজা রাখবা। আগের দিনে 9 তারিখে রোজা রাখাটাই হলো মুস্তাহাব। বলে সুবহানাল্লাহ। 9 তারিখে রোজা রাখাটাই মুস্তাহাব। রাসূল বলেন আগামীতে যদি আমি আগামী বছর বেঁচে থাকি ইনশাআল্লাহ আমি 9 তারিখে, তিনি উল্লেখ করেছেন আমি 9 তারিখে রোজা রাখব। মুহররমের 9 তারিখে রোজা রাখবো, আর 10 তারিখে তো থাকবই। আর তোমরা 9 তারিখেই রোজা রাখিও। তার মানে উত্তম হলো মুস্তাহাব হিসেবে মুহররমের 9 তারিখ। আজকে মুহররমের 5 তারিখ, তাহলে মুহররমের 9 তারিখে রোজা রাখাটা এবং 10 তারিখে রোজা রাখাটা এটা হলো মুস্তাহাব। 9 তারিখ এনি কজ, যদি কোনো কারণবশত 9 তারিখ মিস্টেক হয়ে যায় তাহলে 10 তারিখ তো থাকবেই, 9 তারিখের পরিবর্তে 11 তারিখে একটা রোজা রাখা।